নমস্কার, আমার নাম নির্ঝর চক্রবর্তী। আমি অর্গানাইজেশনাল ট্রান্সফরমেশন এবং লিডারশিপের উপর বইয়ের লেখক। আমরা আগের দিনগুলোতে লিডারশিপের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আলোচনা করেছিলাম যে লিডাররা একে অপরের থেকে কি করে আলাদা, কেন আলাদা এবং তাদের মধ্যে কোনো সামঞ্জস্য আছে কি নেই সেগুলো নিয়ে। এই জিনিসগুলো আলোচনা করতে গিয়ে আমরা একটা জিনিস দেখেছিলাম যে সমস্ত লিডারই সাধারণভাবে ফরওয়ার্ড লুকিং হয়। তারা ভবিষ্যতের জন্য কাজ করে, ভবিষ্যতের দিকে তাকিয়ে কাজ করে। এবং লিডারশিপ নিয়ে যখন আমরা আলোচনা করি তখন আরেকটা শব্দ প্রায়শই আমরা উচ্চারণ করে থাকি, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। বিশেষত অর্গানাইজেশনের ক্ষেত্রে তো ভীষণভাবে প্রযোজ্য। কি আমরা করি তো নাকি? যেখানে আমরা কাজ করি, কাজের জায়গাতে ম্যানেজমেন্ট এবং অর্গানাইজেশন, এবং আমরা প্রায়শই একই সাথে এই দুটো শব্দকে উচ্চারণ করে থাকি। এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? এ নিয়ে অস্ট্রিয়ান আমেরিকান রিসার্চার পিটার ড্রুকার একটা খুব সুন্দর ডেফিনেশন দিয়েছিলেন। পিটার ড্রুকার বলেছিলেন যে লিডার্স ডু দ্য রাইট থিং অ্যান্ড ম্যানেজার্স ডু দ্য থিংস রাইট। ছোট্ট একটা বাক্য, কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ। এটা বেসিক্যালি অর্গানাইজেশনের এফিসিয়েন্সি এবং এফেক্টিভনেস, দক্ষতা এবং কার্যকারিতা নিয়ে কথা বলতে চাইছে এই শব্দটা বা এই বাক্যটা। আরেকবার বলছি, লিডার্স ডু দ্য রাইট থিং অ্যান্ড ম্যানেজার্স ডু দ্য থিংস রাইট। অর্থাৎ কোনো একটা সিস্টেম যদি থাকে, সেই সিস্টেমটাকে ঠিকঠাক চালানো, সেই সিস্টেমটার এফিসিয়েন্সি বাড়ানো, সেই সিস্টেমটা থেকে রেজাল্ট ম্যাক্সিমাইজ করা, এইটা হচ্ছে একজন ম্যানেজারের কাজ। আর একজন লিডারের কাজ ভাবা যে সিস্টেমটা ঠিকঠাক আছে কি নেই, সেই সিস্টেমটার কোনো পরিবর্তন দরকার কি দরকার না, এবং পরিবর্তন দরকার হলে কেন, কিভাবে সেই পরিবর্তনটা করা যেতে পারে, এইগুলো নিয়ে একজন লিডার ভাবে এবং সেইটা নিয়ে কাজ করে। সুতরাং দুটোর খুব ডিস্টিংক্ট রোল রয়েছে অর্গানাইজেশনে, এবং দুটো রোলই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, দুটোরই প্রয়োজন রয়েছে। ওয়ারেন বেনিস এই সম্বন্ধে একটা খুব সুন্দর কথা বলেছিলেন। তিনি বলেছিলেন লিডাররা সাধারণত দুটো জিনিস করে না। আপনারা দেখবেন, একটু ভালো করে লক্ষ্য রেখে যদি খুব ভালো লিডারকে আপনারা দেখে থাকেন, তাহলে দেখবেন সেই লিডাররা কিন্তু এই দুটি কাজ কখনোই করে না। একটা কাজ হচ্ছে যে তারা ডেইলি অ্যাক্টিভিটিসের মধ্যে, অর্গানাইজেশনের যে ডেইলি অ্যাক্টিভিটিসগুলো থাকে, সেই ডেইলি অ্যাক্টিভিটিসগুলো কিন্তু পারফর্ম করে না। তারা খুব দক্ষতার সঙ্গে এমন একটা সিস্টেম তৈরি করে যাতে সেই ডেইলি কাজগুলো টেক কেয়ার করার জন্য একটা ব্যবস্থা থাকে, এবং সেই ডেইলি কাজগুলো করার দায়িত্ব থাকে ম্যানেজারদের উপর। এবং আর একটা কাজ হচ্ছে, যদি কোনো তাৎক্ষণিক সমস্যা তৈরি হয় অর্গানাইজেশনের জন্য, ইমিডিয়েটলি লিডার কিন্তু ঝাঁপিয়ে পড়ে না, বরঞ্চ লিডাররা এমন একটা সিস্টেম তৈরি করে থাকে, যদি কোনো তাৎক্ষণিক বা আনফোরসিন কোনো প্রবলেম আসে, সেগুলোও যেন মোকাবিলার করার একটা ব্যবস্থা থাকে, এবং সেই জন্যেই ম্যানেজারদের দায়িত্ব দেওয়া থাকে, তারা যেন সেটা টেক কেয়ার করতে পারে। এবার সেইটাও যদি সমস্যার সমাধান না করা যায়, তখন লিডারদের এগিয়ে আসতে হয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সবসময়তেই কোনো সমস্যা এলে লিডাররা ঝাঁপিয়ে পড়বে, এটা কিন্তু হয় না। যদি কোনো লিডার এগিয়ে এসে বলে যে না, আমি কোনো তাৎক্ষণিক সমস্যা হয়েছিল বা কোনো একটা সাময়িক জায়গাতে একটা সমস্যা দেখা দিয়েছিল, আমি সেখানে এগিয়ে এসেছি, আমি সেটাকে সলভ করে এগিয়ে গিয়েছি, তাহলে কিন্তু সেই লিডারটা অ্যাকচুয়ালি তার আগের কাজটা করেনি, সেই জন্য তাকে সেটা করতে হয়েছে, এবং সেটার মধ্যে তার কোনো কৃতিত্ব নেই, বরঞ্চ সেইটা সে আগের কাজটি করেনি, তার ব্যর্থতা রয়েছে, যে এমন কোনো সিস্টেম তৈরি করেনি যাতে কোনো আনফোরসিন সিচুয়েশানকে টেক কেয়ার করা যায়। সুতরাং লিডাররা এই দুটি কাজ কখনোই করে না। কিন্তু এই দুটো কাজ করে না মানে এই নয় যে তারা এই ব্যাপারে অজ্ঞ থাকে, তারা বরঞ্চ এমন ব্যবস্থা করে থাকে তৈরি করে থাকে, এবং ম্যানেজারদের সেই রোলটা প্লে করতে বলে যাতে তারা সেই জিনিসগুলোকে টেক কেয়ার করতে পারে, এবং ম্যানেজাররা যাতে সেই জিনিসগুলোকে, অর্গানাইজেশনকে স্মুথভাবে চালিয়ে নিয়ে যেতে পারে, যাতে লিডাররা ভবিষ্যতের কথা ভাবতে পারে, ভবিষ্যতের জন্য কোনো নতুন চিন্তাভাবনা করতে পারে, যাতে অর্গানাইজেশনটা এগিয়ে যায় সামনের দিকে। এবং এটা শুধু অর্গানাইজেশনের জন্য প্রযোজ্য নয়, সমাজের ক্ষেত্রেও প্রযোজ্য, রাজনৈতিক পরিসরের ক্ষেত্রেও প্রযোজ্য। সর্ব জায়গাতেই লিডারদের এই কাজটা ভীষণ রকমভাবে করতে হয়, এবং লিডারদেরকে শুধু নেক্সট স্টেপ ভাবলে চলবে না। ওয়ারেন বেনিস বলেছিলেন লিডারদেরকে ভাবতে হবে হোয়াট নেক্সট আফটার নেক্সট। সুতরাং পরের পরে কি রয়েছে,
সুতরাং সুদূর ভবিষ্যতের দিকে তাকিয়ে লিডারদের কাজ করতে হয় এবং তবেই সে একজন সার্থক লিডার। এ নিয়ে আমরা আরও অনেক আলোচনা করব ভবিষ্যতে। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।